আমরা বিশ্ব চ্যাম্পিয়ন দল, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। আমাদের এই বিশ্ব চ্যাম্পিয়ন দলটার পুরো পেছন মেয়ে রেখে দিল। প্রথমে আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ, এবার ইংল্যান্ডের কাছে 3 ম্যাচে দুটোতেই হার, আর একটা তো বৃষ্টির কারণে ম্যাচ হয়নি। যদি ম্যাচ হতো সেই ম্যাচও আমরা হারতাম, এতক্ষণ সিরিজ হেরে বসে থাকতাম। এখন আমরা ইংল্যান্ডকে আর টি-20 সিরিজ হারাতে পারবো না। মানে যদি একটা সিজন খারাপ যায়, যদি একটা টুর্নামেন্ট খারাপ যায়, তাহলে যদি একটা ক্যাপ্টেনের পরিবর্তন হয়, তাহলে কোচের কেন পরিবর্তন হবে না? না, আমাদের কোচ আমাদেরকে টি-20 ক্রিকেটে চ্যাম্পিয়ন বানালো, তাহলে আমাদের ক্যাপ্টেন কি দোষ করলো? সূর্যকুমার যাদব একজন ক্যাপ্টেন হিসেবে আমাদেরকে ট্রফি দেওয়া হলো তো, তাহলে সেই প্লেয়ারটাকে কোনো রকম অজুহাত না দিয়ে আমরা বাদ দিলাম। কি অবস্থা দেখেন দলটার। আমার মনে হয় আইপিএল আরো 1 মাস বাড়ালে ভালো হতো। এই যে ইংল্যান্ডে যাওয়া দরকার ছিল না, আয়ারল্যান্ডে যাওয়ার, মানে আইপিএল এর পরে আমরা কোথায় গেলাম? আয়ারল্যান্ড, আমাদের থেকে ছোট দল। কেন আইপিএল শেষে আমরা ইংল্যান্ড যেতে পারতাম না? আয়ারল্যান্ড গেলাম, মানে আয়ারল্যান্ডের সঙ্গে খেলে আমাদের প্লেয়ারদের হাত সেট হবে। আজকে বৈভব সূর্যবংশী সব থেকে ভালো খেলেছে, চিন্তা করেন। আজকে তার দ্বিতীয় ম্যাচ, 5 বলে করেছে 13 রান, 2টি 6 মেরেছে। আর 13 রান করেছে কে? ঈশান কিষান, বিশ্বের নাম্বার 1 ব্যাটসম্যান টি-20-তে। বাকি অভিষেক 10, শ্রেয়াস 5, অক্ষর পটেল 10, তিলক বর্মা 3, হর্ষিত রানা এখন শিবম দুবের আগে ব্যাট করতে আসে। চিন্তা করেন, গৌতম গম্ভীর যদি পারে হর্ষিত রানাকে একেবারে ওপেনিংয়ে নামাবে। হর্ষিত নয়, ভালো খেলেছে, শিবম দুবে 2। মানে ইংল্যান্ড ইন্ডিয়ার বিরুদ্ধে 4 জনের বেশি বলার খেলায়নি। জশ টং 4 উইকেট, জোফরা আর্চার 3 উইকেট, আদিল রাশিদ 2 উইকেট, উইল জ্যাক 1 উইকেট। মানে এই 4 জনকে দিয়ে বল করিয়েছে। তার মধ্যে উইল জ্যাক তো হচ্ছে অলরাউন্ডার, মানে 3 জন মেন বোলার, আর আমাদের 6 জন বোলার, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, হর্ষিত রানা, অক্ষর পটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী। মানে আমরা 6 জন বোলার খেলাই, ইংল্যান্ড আমাদেরকে 4টে বোলার দিয়ে অল আউট করে দেয়। মানে এখন টিম ইন্ডিয়াতে জসপ্রীত বুমরা দরকার, সূর্যকুমার যাদব দরকার, হার্দিক পান্ডিয়া দরকার। দেখবেন জিম্বাবুয়ের এগেনস্টে ভালো খেলবে টিম ইন্ডিয়া, নতুন স্কোর। তো প্রশ্ন থেকেই যাচ্ছে, গৌতম গম্ভীর কবে নিজের দিকটা ঠিক করবে? সঞ্জু স্যামসন খারাপ খেললো, বেচারা বিশ্বকাপে কত ভালো খেলেছে, আমাদেরকে চ্যাম্পিয়ন করেছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, কিন্তু সেই সঞ্জু স্যামসন এখন ভালো খেলছে না, দলের বাইরে। সূর্যকুমার যাদব দলের বাইরে, তো যাদেরকে নিয়েছে তারাও তো খেলতে পারছে না। তো বিষয় হলো যে দলটার কি হয়েছে। আমার মনে হয় সূর্যকুমার যাদব কিছু সেটিং করেছে প্লেয়ারদের সঙ্গে। সূর্যকুমার যাদব বলে দিয়েছে, ভাই তোরা হার, তোরা হার, আমাকে আমি কমিশন দিব তোদেরকে, হার তোরা হার। এর থেকে লজ্জা কিছু হতে পারে না বন্ধুগণ, এর থেকে লজ্জা। 202 রানের টার্গেট, আমরা 76 রানে অল আউট হয়ে গেছি। আর যদি 3 রান কম করতাম, তাহলে 2008 সালের পর এটা হতো আমাদের সব থেকে লোয়েস্ট স্কোর। বুঝতে পেরেছেন? যাই হোক, কিছু বলার নেই। আগামী ম্যাচে ইন্ডিয়া কামব্যাক করবে, এতটুকু আশা করতে পারি। তবে সিরিজ জয়, টি-20 ক্রিকেটে আমরা যে ডমিনেট করি, সেই ডমিনেট আর করা হলো না। কারণ ইংল্যান্ডের কাছে গিয়ে আমরা জবাব দিয়েছি, আর আয়ারল্যান্ডের কাছে আমরা প্রথমবারের মতো হারলাম। এত বড় লজ্জা আমরা কোথায় রাখবো বলেন? আমরা চ্যাম্পিয়ন দল, তো চ্যাম্পিয়ন হলে চ্যাম্পিয়নের মধ্যে খেলা উচিত। এত রাগ উঠছে, এত রাগ উঠছে, মনে হচ্ছে গৌতম গম্ভীরকে আগামী ম্যাচ থেকে বাদ দেওয়া হোক। তার জায়গায় MS ধোনি ছিল স্টেডিয়ামে, MS ধোনিকে দেওয়া হতো টিম ইন্ডিয়ার দায়িত্ব। তাই উপায় নেই তো, ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে, কোচও পরিবর্তন হয়ে যাক, কমসে কম আমরা মানসিক শান্তি তো পাবো যে নতুন কোচ এসছে, সেই জন্য আমরা ম্যাচ হারছি। এটা মেনে নেওয়া যায় না, লজ্জাজনক হার 125 রানে। ভালো থাকবেন সবাই।